বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে। আমরা ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি সব বিষয়ে, তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে সেই জন্য ব্যবস্থা নেব। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দক্ষ পেশাদার পুলিশ অফিসার্স। আপনাদেরকে স্মরণ রাখতে হবে মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। বাংলাদেশ পুলিশে একটি সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা করা জরুরি, সেই দাবিটা এসছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখানে আমরা একটি আইন প্রণয়নের জন্য হাই লেভেল কমিটি করে দিয়েছি কিছুদিন আগে। তারা একটা লেজিসলেশন সাজেস্ট করবেন যেখানে এই সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া, ভিজুয়াল মিডিয়ার অপব্যবহার এবং যেটা বলা হয় মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন স্প্রেডিং এর মাধ্যমে যে অপরাধটা হচ্ছে সেটা অ্যাড্রেস করা, সাথে সাথে এই সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে সেটা অ্যাড্রেস করার ক্ষেত্রে এবং পিউনিটিভ মেজার্স নেওয়ার ক্ষেত্রে আমরা কি লেজিসলেশনটা আনতে পারি। বিদ্যমান সাইবার অ্যাক্ট যেহেতু অনেক বেশি সমালোচিত হয়েছে এবং বর্তমানে যেটা আছে তাতে করে আমরা যেখানেই যাকে চালান দিচ্ছি এটা বেইলেবল হয়ে যাচ্ছে। বাংলাদেশে যা হয়, একটা অপরাধ সংগঠিত হয়েছে, একটা আলাদা আইন হয়, একটা শিশু দর্শন হয়ে গেছে, একটা আলাদা ধারা হয়েছে এবং একটা কোর্টও প্রতিষ্ঠা করা হয়েছে। এখন সেই কোর্টের কোনো কাজ নেই। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সেই মর্যাদার একটা কোর্ট এস্টাবলিশড হয়েছে, অফিসাররা পদায়ন হয়েছে, তার সাথে যে রেভিনিউ এক্সপেন্ডিচার আছে সেটা কেউ চিন্তা করেনি। এবং কোর্ট এস্টাবলিশ করতে গেলে সেরেস্তাদার থেকে শুরু করে কোর্ট পর্যন্ত অনেকগুলো পদের সৃষ্টি আছে, সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার আছে, তার নিরাপত্তার ভারটা আমাদের দেখতে হয়, হাউজিং এর ব্যবস্থা আছে, এরকম আলাদা আলাদা আইন, আলাদা আলাদা কোর্ট, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সমন্বিতভাবে এক জায়গায় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই লেজিসলেশন এবং সেই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে হবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রস্তাব করছি আমরা আলাদা একটি সাইবার সিকিউরিটি ইউনিট, ক্রাইম ইউনিট আমরা এস্টাবলিশ করতে চাই। সেই জায়গায় প্রয়োজনে একজন এডিশনাল আইজিপি লেভেলের কর্মকর্তা হেড করবেন এবং সেই অর্গানাইজেশনটা সেভাবে থাকবে। বাংলাদেশ পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা দুইটা বড় একাডেমি করতেছি। একটা এলিট ফোর্সের জন্য এই পুলিশ একাডেমি দুটো ইনশাআল্লাহ আমরা ভিজিট করে, জায়গা যেহেতু সরকারি জায়গা সেটা আমরা দেখব।